عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام আমার নবী বলে তামাম পৃথিবীর জমিন যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন উঠবে, ইসরাফিল যখন ফু দেবে, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী ধ্বংস হবে, সব শেষ হবে। আল্লাহ কি বাকি থাকবে? আমার আল্লাহ বলে একটা জিনিস মাত্র বাকি থাকবে। ওইটা কি বাকি থাকবে? আল্লাহ বলে ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, ওই আল্লাহ, ওই সৃষ্টিকর্তা, ওই রাজ্জাক, ওই রিজিক দাতা, ওই মালিকি ইয়াউমিদ্দিন, আমার এবং আপনার আল্লাহ শুধু পৃথিবীতে ঠিক থাকবে। আল্লাহ গো আর কি থাকবে? আল্লাহ বলে কেন কোরআনে না বলে দিয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নবী কুল্লু মান আলাইহা ফান। যেদিন হয়ে যাবে, যেদিন তামাম পৃথিবী বলতে কিচ্ছু থাকবে না, পৃথিবীতে আসমান জমিন থাকবে না, কবরবাসীগুলা উঠে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সূরা নাবার মধ্যে বলে ওই পাহাড়গুলা ধুলার মতো করে উঠতে থাকবে। আমি যখন ইসরাফিল যখন ফু দেবে, কিয়ামতের ভয়াবহতা যখন শুরু হবে, ওই আসমানের তারকাগুলা ধাম ধাম করে পৃথিবীতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীতে আগুন উঠে আসবে, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র একটা জিনিস থাকবে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ওই সময়ও আমার হাবিবুল্লাহর দুরুদে মুস্তাফা থাকবে। এইবার আল্লাহ যখন ঘোষণা দেবে হাবিব আপনি আসেন, জিবরাইল আমিন আমার নবীর দরবারে গিয়ে সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আল্লাহ কিয়ামতের ময়দানে ডেকেছে, আমার নবী উঠবে, আমার নবী উঠে প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, ও জিবরাইল আমি তো উঠলাম, আমার উম্মত কোথায় গেল? আমার উম্মতের কথার জবাব দাও। তখন জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উঠবে কোত্থেকে, আপনার উম্মত আসবে কোত্থেকে? আল্লাহ তো সর্বপ্রথম আপনি নবীকেই সালাম জানিয়েছে। তো আমার নবী বলে আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্যে আমি হাবিবুল্লাহ হবে আল্লাহর দরবারে সবচাইতে সম্মানিত ব্যক্তি। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর তাজিম শুধু পৃথিবীতে নয়, পৃথিবী সৃষ্টির আগেও ছিল, পৃথিবীতেও আছে। নবী যখন পৃথিবী থেকে বিদায় নেবে, কিয়ামত যখন হবে, ওই কিয়ামতেও আমার নবীর তাজিম সবচাইতে বেশি থাকবে। একটু মোহব্বতের আওয়াজে বলি না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। একটু জবান খুলে বলি না মারহাবা। নবীর তাজিম শুনতে কার কার ভালো লাগে একটু হাত তুলে দেখায়। একটু জবান খুলে বলি না মারহাবা। যারা হাত নামাইছেন কষ্ট হয়, কষ্ট হয়, একটু জবান খুলে বলুন না মারহাবা। আমার নবী তাজিম পৃথিবীতেও আছে, আগেও আছে, পরেও, কারণ ওয়াদা দিয়েছে কে? একটু জবান খুলে বলুন না ওয়াদা দিয়েছে কে? আল্লাহ ওয়াদা দিয়েছে ওরা ফানা লাকা, মাশাআল্লাহ বলেন না ওরা ফানা লাকা। তো জিকির মানে স্মরণ করা। স্মরণ যখন করেন দুই দিক থেকে হয়। আমি আপনার কথা স্মরণ করলাম, আপনি আমাকে স্মরণ করলেন। আল্লাহ আপনি তো নবীর জিকির বাড়ায় দিলেন, আল্লাহ আপনি তো নবীর জিকির বাড়ায় দিলেন। তা আমাদের এলাকার ওলামায়ে কেরাম যে বলে নবীর জিকির করা যাবে না, আছে না নাই? ও আল্লাহ আপনি বলেন ওরা ফানা লাকা জিকরাক, নবীর স্মরণ বাড়ায় দিলাম। তো আল্লাহ আমি যদি নবীকে সালাম দেই, আমার নবী শুনবিনি। আমার নবী বলে বান্দা যখন সালাম দেয়, উম্মত যখন সালাম দেয়, আমি নবী ওই সালাম নিজের কান মুবারক দিয়ে শুনি। আমি নবী নিজের চক্ষু মুবারক দিয়ে দেখি। শুধু দেখি এমন নয়, তার বাবার নাম সহ আমি নবী জানি। নবী জানে কি জানে না? একটু জবান খুলে বলুন, জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে?
তো আমার নবী বলে আনা সাইয়্যিদু ওয়ালদ আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ। ও নবী আর কি অবস্থা? আমার নবী জবাব দেয় ওয়া আনা আউয়ালু মান ইনশাক্কু আনহুল কিবারা, আমি নবী পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামতের মধ্যে প্রথম ব্যক্তি যে ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হব। ওয়া আউয়ালা শাফিঈন, আমি নবী সুপারিশ করব এবং আল্লাহ আমি নবীর সুপারিশ সবার প্রথম কবুল করে নেব। তাইলে নবীর তাজিম সম্মান আছে না নাই? আমার নবীকে ইজ্জত দান করেছেন কে? তো আল্লাহ আপনি বলেন নবীর তাজিম বাড়াবেন, আল্লাহ নবীর তাজিম কোথায় বাড়াইলেন? আল্লাহ বলে পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি আমার নবীর ইজ্জত বাড়াই দেই। আল্লাহ কোথায় বাড়াইলেন? আল্লাহ বলে 1 নাম্বার বাড়াইছি কালেমার মধ্যে। আমি আল্লাহ কালিমা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু, নবীর নাম ছাড়া কোনো কালিমা হবে? একটু আওয়াজ করেন না, কালিমা হবে না। আল্লাহ আর কোথায় বাড়াইলেন? আল্লাহ বলে আমি আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়াইলাম আজানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিবা আল্লাহ এক। জবান খুলে বলুন আল্লাহ। যাদের বিশ্বাস আল্লাহ এক, আঙ্গুল তুলে দেখায় আল্লাহ এক। এইবার আমার আল্লাহ নবীর ইজ্জত কত বাড়ায়। আজানে আল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কালিমার মধ্যে আমি লিখে দিয়েছি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ আমার নবীর ইজ্জত কত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ আমার নবীর তাজিম কত বাড়িয়ে দিয়েছে। আজানেও নবীর সাক্ষীটাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে।